সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমরা একজন প্রান্তিক খামারের কাছে। তো এই যে গরুকে কিন্তু ভুট্টার পাতা খাওয়ানো হচ্ছে। তো গ্রাম অঞ্চলে কিন্তু বর্তমানে ভুট্টার সিজন। তো ভুট্টার সিজনে কিন্তু গরুকে কিন্তু এভাবেই ভুট্টার পাতা খাওয়ানো হচ্ছে। তো একজন কৃষকের কিন্তু কয়টা গরু দেখেন, এই যে এটা কিন্তু ষাঁড় গরু, একটা খুব সুন্দর একটা ষাঁড় গরু। তো এটা গত 1 মাস আগে কিন্তু ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে। তো এটা ঈদের সময় কত হতে পারে সবাই কমেন্ট করবেন। আর এদিকে কিন্তু যে যে গাভী গরুগুলো আছে, গাভী এবং ষাঁড় বাচ্চা। খের দাও না, খের হ্যাঁ খের আছে না দিলে কি গরু খের না দিলে হব? ওই যে একটা আল্লাহ রে এভাবে যে গুঁতে মারবে। হ্যাঁ, তো দর্শক, সচরাচর কিন্তু দেশি গরুগুলার কিন্তু মেজাজ খুব খারাপ। এই যে আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পারলেন, আমার কিন্তু খুব জোরে কিন্তু গুঁতে মারা গেছে। তুমি যে একটা গাভী গরু, গাভী দেশাল গাভী, আর এই যে দেশাল একটা ষাঁড় বাছুর। এই যে এইদিকে আরেকটা গাভী। ও তোমার গরু এটা তো খারাপ কে গুঁতে মারে? হ্যাঁ, নাতিনের পরীক্ষা করে বেরি। হ্যাঁ, ওই যে গরু কিন্তু ভুট্টার পাতা খাচ্ছে। এদিকে যে আমাদের যে গরুর যারা খামারে গরু পালন করেন তাদের কিন্তু শেড আছে। তো তারা কিন্তু গরুর শেডের মধ্যে কিন্তু গরু পালন করে। আর এদিকে গ্রাম অঞ্চলে কিন্তু সচরাচর এইভাবে গরু পালন করা হয় চারির মধ্যে। যে খুব সুন্দর একটা চারি, কিন্তু চারিতে কিন্তু গরুকে খাবার দেওয়া হয়। এই যে খুব সুন্দরভাবে কিন্তু ভুট্টার পাতা দিচ্ছে। আর এদিকে যে এটা হচ্ছে খড়ের পালা। তো আমরা কি কি খেলে যাচ্ছ? তো দর্শক, আমরা কিন্তু আপনাদের এই যে প্রান্তিক পর্যায়ে যেগুলো গরু পালন করা হয় আমরা কিন্তু এগুলোই আপনাদের দেখাই। তো ওই পাশে কিন্তু আরেকজন আরেকটা গরুর আছে, ছোট একটা প্রান্তিক খামার আছে। আমরা ওইদিকে যাই। তো গ্রাম অঞ্চলে কিন্তু সচরাচর যে এগুলা সবসময় দেখা যায় গেরস্থ বাড়িতে। এই যে এদিকে আরেকজন ভাই কিন্তু গরুকে কিন্তু পানি খাওয়াচ্ছে। হ্যাঁ, কি কি দিছ? খুদ ভুসি দাও না? খারাও গেলা চাওয়ালা খারাও, এলা খারাও, এলা খারাও। ওর গরুর সামনে এলা খারাও, গরুর সামনে তাহলে ভালো দেওয়া যাও। যাও তুমি যাও। তো দর্শক, আমাদের গ্রাম অঞ্চলে যারা গরু পালন করে তারা কিন্তু এগুলো শরম পায়। এই যে দেখেন, এই যে আমার এই যে এটা খুব সুন্দর একটা কিন্তু দেশি গাভী। তো এটা প্রত্যেক বছরে কিন্তু মানে বিয়ান দেয়। তো আমরা গ্রাম অঞ্চলে ভাষাতে বিয়ান বলি। এটা মনে হয় কিছুদিন পরে হবো না? তো মোটামুটি কয় মাসের গাভ? এটা 8 মাসের গাভ আছে। তো এই যে এদিকে পাশাপাশি কিন্তু ষাঁড় গরু আছে। এই গরু পানি দেবো না? নিয়ে যাও। তো কেউ কিছু মাইন্ড করেন না, আমরা ভাই বেড়াতার এলে এই জন্য তুমি ফিরে কথা আছে। এই যে আরেকটা খুব সুন্দর তো দেশাল ষাঁড়। তো দর্শক, কেউ যদি গরু নিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি উন্নত মানের দেশি গরু, যদি ষাঁড় গরু যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের একবারে প্রান্তিক পর্যায়ে যে গরুগুলো আছে এগুলা গরুর কিন্তু আমরা সন্ধান একবার দেখাই দিয়ে দেবো। একবার গ্রামের অর্গানিকভাবে যে খাবারগুলা রেডি করে, এগুলা অর্গানিক খাবার খাওয়াই যে গরুগুলা পালন করা হয়। তো আমরা আপনাদের কিন্তু এগুলাই একবারে ইয়েভাবে দেখাই দিব। এই যে এইদিকে এই যে গরুর সব এভাবে কিন্তু গরুকে পানি খাওয়ানো হয়। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা দেশাল গাভী। তো খুব সুন্দর, কিন্তু দেখতে ভালো লাগে। তো এগুলা গাভীর কিন্তু একবারে কম, মানে পেনসানা কম, মানে খরচ কম। মানে ওনাদের সামনে যা কিছু দিবেন সব কিছু কিন্তু খাবো। মানে খড় থেকে শুরু করে আবার যে ফ্রিজিয়াম, অস্ট্রেলিয়ান ক্রস, এগুলা গরু পালন করলে কিন্তু ওগুলার মানে সব ধরনের খাবার খায় না। এই জন্য কিন্তু কৃষক কিন্তু অনেক পর্যায়ে লস হয়ে যায়। তো খুব সুন্দর একটা গাভী, কিন্তু প্রেগনেন্ট প্রায় 9 মাসের। কিছুদিনের মধ্যে কিন্তু বাচ্চা প্রসব হবো।